বাংলাদেশ সহ একাধিক দেশের ওপর গত 2 এপ্রিল উচ্চ হারে রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জন্য এই হার ছিল 37%। তবে এই শুল্ক 3 মাসের জন্য স্থগিত রাখা হয়, যার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল 9 জুলাই। ওই সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশের জন্য নতুন শুল্ক ঘোষণা এসেছে। 2% কমিয়ে তা নির্ধারণ করা হয়েছে 35%। যে মার্কিন বাজার বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য, এখন সেই বাজারে ঢুকতেই দিতে হবে অন্তত 35% শুল্ক। আর বিদ্যমান 15%-এর সঙ্গে যোগ হলে এই শুল্কের হার গিয়ে দাঁড়াবে 50%। এখন প্রশ্ন, কেন এই শুল্ক? আর বাংলাদেশের জন্য এর অর্থ কী? কেন এই সিদ্ধান্ত? কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি করা পণ্যের অর্থমূল্য, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, জুতা, চামড়া, এমনকি মাছ, সব মিলিয়ে এই একটি দেশই বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি গন্তব্য। কিন্তু এখন এক ঘোষণায় সেই পথটা কিছুটা যেন বন্ধুর হয়ে গেল। ট্রাম্পের হিসাব পরিষ্কার। তার মতে বাংলাদেশ শুধু নিচ্ছে, দিচ্ছে না। 2024 সালে বাংলাদেশ আমদানি করেছে $221 কোটি মার্কিন পণ্য, কিন্তু রপ্তানি করেছে $836 কোটি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ঘাটতি $615 কোটি। এই ঘাটতির হার বাংলাদেশের রপ্তানির তুলনায় 74%। ট্রাম্পের ভাষায় বাংলাদেশ যেন 74% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্রের ওপর, যা অন্যায্য। তাই এর অর্ধেক অর্থাৎ 37% পাল্টা শুল্ক বসিয়েছিলেন তিনি, যা গতকাল 35%-এ নামিয়ে আনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে 2025 সালের 1 আগস্ট থেকে বাংলাদেশের সব ধরনের পণ্যের উপর 35% শুল্ক আরোপ করা হবে। তবে চিঠিতে এক ধরনের উদারতাও ছিল। ট্রাম্প বলেছেন, যদি বাংলাদেশের কোম্পানিগুলো সরাসরি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনে আগ্রহী হয় তাহলে তাদের উপর কোনো শুল্কই আরোপ করা হবে না। ট্রাম্প প্রশাসন মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক ভারসাম্যহীন এবং বাংলাদেশে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধার কারণে যুক্তরাষ্ট্রকে একটি স্থায়ী বাণিজ্য ঘাটতি মেনে চলতে হচ্ছে। তবে চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র আশ্বস্ত করেছে, বাংলাদেশ যদি শুল্ক ও বাণিজ্য প্রতিবন্ধকতা তুলে নেয় তাহলে শুল্ক হার পুনর্বিবেচনা করা যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ বাংলাদেশের জন্য এক ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। তৈরি পোশাক খাত বাংলাদেশের প্রাণ, এখানেই কাজ করেন লাখো মানুষ। রপ্তানি আয়ের 80%-এর বেশি আসে এই খাত থেকে, আর মার্কিন বাজার এই শিল্পের সবচেয়ে বড় ক্রেতা। সংশ্লিষ্টদের মতে এই বাজারে যদি 50% শুল্ক দিতে হয় তাহলে বাংলাদেশের পোশাক আর সস্তা থাকবে না। অপেক্ষাকৃত বেশি সুবিধাপ্রাপ্ত দেশ প্রতিযোগিতায় এগিয়ে যাবে, যার ফলশ্রুতিতে রপ্তানি কমবে, বন্ধ হতে পারে ফ্যাক্টরি, ছাঁটাই হতে পারেন অনেক শ্রমিক। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপ পড়বে। 2 এপ্রিল শুল্ক আরোপের প্রস্তাবের পর 9 এপ্রিল অনলাইনে ইউএসটিআর-এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এরপর 21 এপ্রিল ওয়াশিংটনে ইউএসটিআর-এর সঙ্গে এ নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক হয়। বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি ঘোষণা আসে 2 জুন। ওই দিন 2025-26 অর্থবছরের বাজেটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতি ও পর্যায়ক্রমে ঘাটতি কমিয়ে আনার অংশ হিসেবে 626টি পণ্যে শুল্ক ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা। 4 জুন ইউএসটিআর-কে চিঠি দেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ হতে। পারস্পরিক শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 জুন একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্টও স্বাক্ষর করে বাংলাদেশ সরকার, যার আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষরে রাজি হয় বাংলাদেশ। 17 জুন অনুষ্ঠিত অনলাইন মিটিংয়ে 2 দেশের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা। পরে যুক্তরাষ্ট্র এই চুক্তির একটি খসড়া বাংলাদেশকে পাঠিয়েছে, যা নিয়ে এখনও দর কষাকষি চলছে। গত 26 জুন ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রের খসড়া চুক্তির প্রস্তাবের বিপরীতে লিখিত প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ হতে। ওই বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। 3 জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি সভা হয়। ওই সভায় যোগ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানিয়েছিলেন, ট্যারিফ আরোপ করা হলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা অটুট রাখার বিষয়ে সংবেদনশীল। আর এই সংবেদনশীলতার বাস্তবতা জানতে আমাদের অপেক্ষা করতে হবে 9 জুলাই পর্যন্ত।